আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে কথা বলবো Xiaomi Redmi 30C নিয়ে। এই ফোনটা আমি কিছুদিন ধরে ব্যবহার করছি, তো ভাবলাম আপনাদের সাথে আমার অভিজ্ঞতা শেয়ার করি। তো চলুন শুরু করি। প্রথমেই বলে নেওয়া ভালো, দামটা শুনে ভয় পেয়ে যাবেন না। এই ফোনটার দাম বাংলাদেশে 13,999 টাকা। কিন্তু চিন্তা নেই, টাকার খরচ করার পর আপনারা অনেকেই অনেক কিছু পাবেন। আর Xiaomi Redmi 30C তিনটা ভেরিয়েন্টে পাওয়া যাচ্ছে। 128GB স্টোরেজে, 4GB র্যাম, 128GB স্টোরেজে, 6GB র্যাম, 256GB স্টোরেজে, 8GB র্যাম। আপনি যেটা চাইবেন সেভাবে স্টোরেজ আর র্যাম বাড়িয়ে নিতে পারবেন। এখন ডিসপ্লের কথা বলি। ফোনে 6.71 ইঞ্চির IPS LCD ডিসপ্লে দেওয়া হয়েছে, যার রেজুলেশন 720x1650 পিক্সেল। ডিসপ্লেটা দেখতে ভালো, কিন্তু যদি আপনি 4K বা ফুল এইচডি রেজুলেশন আশা করেন তবে সেগুলো পাবেন না। তবুও সোশ্যাল মিডিয়া ভিডিও দেখার জন্য এবং গেম খেলার জন্য বেশ ভালো। আর হ্যাঁ, স্ক্রিনে বড় ভিডিও দেখলে কিছুটা শার্পনেস অভাব থাকবে। এখন ক্যামেরার কথা বলি। এই ফোনে তিনটা ব্যাক ক্যামেরা দেওয়া আছে। প্রথমটা 50 মেগাপিক্সেল, 2 মেগাপিক্সেল ডেপথ সেন্সর আর 0.8 মেগাপিক্সেল মাইক্রো ক্যামেরা। সেলফি ক্যামেরা 8 মেগাপিক্সেল। আর ভিডিওতে 1080 পিক্সেল 30 FPS এ করতে পারবেন। আর কথা না বাড়িয়ে বলি, আলো বেশি থাকলে ক্যামেরার ছবি বেশ ভালো আসে, তবে আলো কম থাকলে একটু সমস্যা হতে পারে। প্রসেসরের কথা বললে এই ফোনে আছে MediaTek Helio G85 চিপসেট, যা 2.2 GHz Cortex A76 এবং 6টি 2 GHz Cortex A55 কোর দিয়ে কাজ করে। যদি আপনি ফেসবুক বা ইনস্টাগ্রাম স্ক্রল করেন বা ইউটিউবে ভিডিও দেখেন, ফোনটি ভালোই কাজ করবে। তবে যদি আপনি পাবজি বা ফ্রি ফায়ার খেলতে চান, ফোনটা একটু গরম হয়ে যাবে। আর হ্যাঁ, মাঝে মাঝে একটু ল্যাগও দেখা দিতে পারে। তবে বাড়ি গেম খেললে ফোন তো গরম হবেই। এটা মনে রাখবেন, এই ফোনে 5G নেই। যদি আপনি 5G নেটওয়ার্ক ডুব দিতে চান তো অন্য কিছু দেখতে হবে। তবে চিন্তা নেই, 4G তো আছেই, আর 2G আর 3G তো নিশ্চয়ই পাবেন। তবে 5Gর জগতে পা রাখতে চাইলে Redmi 30C আপনার জন্য না। ব্যাটারি নিয়ে কথা বললে ফোনে 5000 mAh লি পলিমার ব্যাটারি রয়েছে, যা 18 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। একবার চার্জ দিলে পুরো দিন চলে যাবে। সোশ্যাল মিডিয়া ব্রাউজিং, ভিডিও দেখার সময় আপনাকে ব্যাটারি নিয়ে খুব একটা চিন্তা করতে হবে না। তবে যদি বাড়ি গেম খেলা শুরু করেন বা বাড়ি মোবাইল অ্যাপ ব্যবহার করেন, ফোনটা গরম হয়ে যাবে আর ব্যাটারিও দ্রুত শেষ হবে। যাক, গরম হওয়া ফোনের মতো সমস্যার একটা সমাধান তো আছেই। আবারও বলছি, হেভি গেমারদের জন্য এই ফোন নয়। ফোনে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, অ্যাক্সেলোমিটার আর কম্পাস সেন্সরও দেওয়া আছে। ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটি বেশ দ্রুত কাজ করে, পিনকোড টাইপ করার ঝামেলা নাই। আর অন্যান্য সেন্সরগুলোও বেশ ভালোই কাজ করছে। ব্যক্তিগত অভিজ্ঞতা বলছি, আমি সাধারণ ব্যবহারকারীদের জন্য এই ফোনটা বেশ ভালো মনে করছি। সোশ্যাল মিডিয়া ব্রাউজিং, ভিডিও দেখার জন্য খুব ফাস্ট আর সিম্পল। তবে গেমিং করতে গেলে ফোনটা একটু বেশি গরম হতে পারে, আর এটা সত্যিই বিরক্তিকর। তাই যদি শুধু ফেসবুক আর ইনস্টাগ্রাম খোলার জন্য চান তবে কোনো সমস্যা নেই। যেহেতু বাজেটের মধ্যে ভালো কিছু চান, Redmi 30C আপনার জন্য পারফেক্ট হতে পারে। তবে যদি আপনার গেমিং এবং বাড়ি কাজের দিকে যোগ থাকে তবে একটু অন্যদিকে ভাবতে পারেন। ফোনটি মোটামুটি ভালো, কিন্তু একটু গরম হয়ে যায়, যা অনেকের জন্য পছন্দের না। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো দয়া করে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার যদি কোনো প্রশ্ন থাকে তো কমেন্টে জানাতে পারেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।